প্রায় 1 বছর পর আব্বু আম্মু আমার বাসায় আসলো। আসলে প্রেগনেন্সির সময় আব্বু একবার এসেছিল, এরপর আম্মুর বাসায় আমার বেশিরভাগ যাওয়া হতো। প্লাস আব্বু মোস্ট অফ দ্য টাইম লক্ষ্মীপুরে থাকে, সো আমার বাসায় আর আসা হয়নি। এবার প্রায় 1 মাসের মতন লক্ষ্মীপুর ছিল, আর ঢাকায় আসার পরই আব্বুর আরশানকে দেখতে মন চেয়েছে। আব্বুদের জন্য টুকটাক নাস্তা এনেছিলাম, আর আব্বু ওখান থেকে আরশানকে দিয়ে দিচ্ছিল। আসলে নানারা মনে হয় এমনই হয়, আমিও আর আব্বুকে মানা করতে পারিনি, আর আরশান তো অনেক এনজয় করে খাচ্ছিল। আম্মু আমার জন্য অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিল, তাই আমি ভাবলাম যে আব্বুর জন্য একটু খিচুড়ি রান্না করে নেই। আমার এই জাদুর মেশিনে যে কোনো রান্না করা একদম ইজি। জাদুর মেশিন এই জন্য বললাম কজ এইটা শুধু একটা ইলেকট্রিক প্রেসার কুকার না, এটা ওভেনের কাজ করবে, রাইস কুকারের কাজ করবে, প্রেসার কুকারের কাজ করবে, ইলেকট্রিক চুলার কাজ করবে। এক কথায় 15টা জিনিসের কাজ এই একটা কুকারে হবে। জাস্ট একবারে সবকিছু মিক্সড করে প্রেসার কুকারে দিয়ে দিলে এটা অটো কুক হয়ে নিজে নিজেই অফ হয়ে যাবে। ভাত মাছ এগুলো তো বেসিক জিনিস, এছাড়াও এখানে কেকও বেক করা যাবে। যে কোনো রান্নায় যখন আমরা চুলায় করতে নেই, সেটা সামনে কিন্তু দাঁড়িয়ে থাকতে হয়, নাড়াচাড়া করতে হয়, কিছুক্ষণ পরপর এসে চেক করতে হয়। আবার অনেক সময় আমার তো এমন হয় যে আমি রান্না বসিয়ে গিয়েছি আর আরশানকে দেখতে যেয়ে আমার ফুল রান্নাটাই পুড়ে গিয়েছে। আর একটা কুকারেই 2টা বাটি দেওয়া ছিল, সো একটা রান্না শেষে ওটার ওয়াশ করতে হবে না, আরেকটা সাথে সাথে বসিয়ে দেওয়া যাবে। একটা সংসারে এই একটা ম্যাজিক প্রোডাক্ট থাকলেই আর কিচ্ছুই লাগবে না। এই জাদুর মেশিনটা আমি কিচেন বাজার পেজ থেকে কিনেছিলাম। যদিও আমার বাসার সব রান্না আমার খালাই করে থাকে, বাট তারপরও মাঝে মাঝে ইচ্ছে করে যে আপন মানুষদের আর আমার প্রিয় মানুষটাকে আমার হাতে কিছু রান্না করে খাওয়াতে। আরশানের পাপাকে খুশি করা অনেক সহজ ব্যাপার। ওর পছন্দের কিছু খাবার রান্না করলেই ও অনেক বেশি হ্যাপি থাকে। অনেকেই অবাক হয়, আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে একটা ছোট বাচ্চা নিয়ে আমি কিভাবে এত কিছু মেনটেন করি। আমি জাস্ট কঠিন কাজগুলোকে একটু সহজ করে নেই। দুপুরে খাবার দাবারে কোনো ক্লিপ নিতে পারিনি, আসলে আব্বুকে সার্ভ করে খাওয়াতে যে আর ওইভাবে ভিডিও করা হয়নি। তো একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা বের হয়ে পড়েছিলাম। আরশান তার নানা ভাইয়ের সাথে অনেক সুন্দর টাইম কাটাচ্ছিল। ভাবলাম আমার বাসা থেকে জাস্ট 5 মিনিটের ডিস্টেন্সে যেহেতু বসুন্ধরাতে ফার্স্ট টাইম একটা পার্ক হয়েছে, সো আব্বু আম্মুকে ওখানে নিয়ে যাই। আরশানও আব্বু আম্মুর সাথে একটু টাইম কাটাতে পারবে। ওই দিন কেন জানি অনেক ভিড় ছিল, তাই আমরা চলে আসি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার আরশান অনেক লাকি যে ও নানা নিনার ভালোবাসা পাচ্ছে। আমার পরিবারটার জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, দেখবেন নেক্সট কোনো ভিডিওতে।